হ্যালো বন্ধুরা, আমি শেখ গর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। ফার্স্ট আপডেটটা থালাপতি বিজয়কে কেন্দ্র করে, তার লাস্ট ছবি যেটা গোট, সেই ছবিটা নেটফ্লিক্সে 3 অক্টোবর মুক্তি পেতে চলেছে। যারা হলে গিয়ে ছবিটা দেখেননি তারা ওটিটি প্ল্যাটফর্মে এনজয় করতে পারেন সমস্ত ভাষাতেই, সাউথ ইন্ডিয়ান 4টে ভাষা, তার সঙ্গে সঙ্গে হিন্দি ভাষাতেও কিন্তু এই ছবিটা মুক্তি পেতে চলেছে। এর পরবর্তী আপডেটটাও থালাপতি বিজয়কে কেন্দ্র করেই, তার আপকামিং ছবি যেটা থালাপতি 69, সেই ছবিটার মধ্যে আমরা পূজা হেগড়েকে দেখতে পাবো নায়িকা হিসেবে, এবং তার সঙ্গে সঙ্গে ভিলেন হিসেবে থাকবেন ববি দেওয়াল, যেটার ব্যাপারে আপডেট আগে থেকে ছিল এবং সেটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। এবং 4 অক্টোবর থেকে এই ছবিটা শুটিং শুরু হতে চলেছে, এরকমটাই কিন্তু আপডেট আসছে। শাহিদ কাপুরের আপকামিং সায়েন্স ফিকশন বিগ বাজেট ছবি অশ্বত্থামা, সেই ছবিতে নায়িকা হিসেবে দেখতে পাওয়া যাবে দিলবার আরিয়াকে। এটা কিন্তু ভেরিফাইড সোর্সেস থেকে আপডেট রয়েছে। নেক্সট আপডেটটা রজনীকান্তকে কেন্দ্র করে, তার পরবর্তী ছবি হচ্ছে ভেট্টাইয়া, যেটা অক্টোবর মাসের 10 তারিখে মুক্তি পেতে চলেছে। দুর্গাপুজোর মধ্যেই রিলিজ হবে ছবিটা। সেই ছবিটার ট্রেলার কিন্তু আগামীকাল আসতে চলেছে 2 অক্টোবর। কটার সময় আসবে সে ব্যাপারে এখন অব্দি কোনো আপডেট নেই। এর পরবর্তী আপডেটটা কাজল এবং কৃতি সারানের আপকামিং ছবি দো পত্তিকে কেন্দ্র করে, যেটার অ্যানাউন্সমেন্ট বহু আগেই হয়ে গেছিল। সেই ছবিটা 25 অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। এটা অফিসিয়ালি মেকারদের তরফ থেকে কনফার্ম করে দেওয়া হয়েছে। এর পরবর্তী আপডেটটা বরুণ ধাওয়ানের আপকামিং মাস এন্টারটেনার বেবি জনকে কেন্দ্র করে, সেই ছবিতে সালমান খানের একটা ক্যামিও থাকবে, যেটার জন্য সালমান খান শুট করবেন অক্টোবরের ফার্স্ট উইকে। এটাই কিন্তু আপডেট। এবং বরুণ ধাওয়ানের একটা মাস এন্টারটেনার, তার সঙ্গে ক্রিয়েটিভলি ছবিটাতে অ্যাটলি জড়িয়ে রয়েছে সালমান খানের ক্যামিও। তার উপরে এই ছবিটা কিন্তু একটা বেশ বড় ছবিতে পরিণত হচ্ছে। যদি ট্রেলার ঠিকঠাক ওয়ার্ক করে, যদি অডিয়েন্সের মধ্যে একটা বাস সেটা জেনারেট করতে পারে, গানগুলো যদি একবার ভাইরাল হয়, সেক্ষেত্রে কিন্তু এই ছবিটাকে আটকানো ক্রিসমাস উইকেন্ডে যথেষ্ট মুশকিল হতে পারে। নেক্সট আপডেটটা ভুলভুলাইয়া 3 এবং সিংহাম এগেন, এই দুটো ছবির দিওয়ালি বক্স অফিস ক্ল্যাশকে কেন্দ্র করে। আশা করি আপনারা সকলেই জানবেন যে রোহিত শেট্টি কিন্তু পিভিআর আইনক্সের সঙ্গে কোলাবোরেট করেছে। পিভিআর আইনক্স কিন্তু সিংহাম এগেন ছবিটা ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতে চলেছে, এবং সেটাকে ট্যাকেল করবার জন্য ভুলভুলাইয়া 3 এর যারা ডিস্ট্রিবিউটর এ ফিল্মস অর্থাৎ অনিল থাডানি, সে কিন্তু এখানে দেশ জুড়ে এক্সিবিটারদের কাছে একটা অফার রেখেছে যে ভুলভুলাইয়া 3কে তোমরা নাও, সেক্ষেত্রে তোমরা পুষ্পা 2কে পাবে। অর্থাৎ সে ব্রাঞ্চ করে দিয়েছে, পুষ্পা 2কে নিতে গেলে ভুলভুলাইয়া 3কেও নিতে হবে। এবং পুষ্পা 2 আপনারা সকলেই জানেন সেটাকে কেন্দ্র করে কি হাইপ থাকবে, অলরেডি হাইপ রয়েছে। তো সেই ছবিটাকে যে কোনো এক্সিবিটার নিতে চাইবে, এবং সেটা করতে গেলে তাকে ভুলভুলাইয়া 3টাকে ভালোভাবে শো দিতে হবে দিওয়ালির সময়তে। তো নন ন্যাশনাল চেনে এখানে কিন্তু একটা ঠিকঠাক হোল্ড বজায় রাখতে চাইছে ভুলভুলাইয়া 3। এই লড়াইটা তো হবেই। দেখুন, দিওয়ালির সময় দুটো বড় ফ্র্যাঞ্চাইজি ছবি আসছে, মানে এই লড়াইটা মেকারদের মধ্যে চলতেই থাকবে। তারা নিজেদের মতো করে স্ট্র্যাটেজি নেবে যাতে করে তাদের ছবিটা প্রপার শোকেসিং পায়, এবং এটা খুব স্বাভাবিক একটা ঘটনা, এটা অবাক হওয়ার কিছু নেই। নেক্সট আপডেটটা কার্তিক আরিয়ানের ভুলভুলাইয়া পার্ট 3কে কেন্দ্র করে। কয়েকদিন আগে টিজার মুক্তি পেয়েছিল, যেটা আমার একেবারে বাজে লেগেছে। আমার সত্যি বলতে মানে ওটার মধ্যে আমি কিছুই খুঁজে পাইনি। এখন ট্রেলার আসতে চলেছে, কত তারিখে আসবে সেটার ব্যাপারে একটা আপডেট পাওয়া যাচ্ছে। অক্টোবরের 6 তারিখে ট্রেলার আসবে। আমি আসলে এত তাড়াতাড়ি ট্রেলার এসে যাবে এটা আশা করিনি। টিজারটা ভালো রেসপন্স পাইনি দেখেই হয়তো মেকাররা এখানে তাড়াহুড়ো করছে। হয়তো তারা এবারে দুটো ট্রেলারও আনতে পারে, যে একটা ফার্স্ট ট্রেলার, এর পরবর্তীতে আরও একটা সেকেন্ড ট্রেলার। টিজারটা বাজে রেসপন্স পাওয়ার পরেই হয়তো এত তাড়াতাড়ি মেকাররা সিদ্ধান্ত, কারণ আদারওয়াইজ কিন্তু নভেম্বরের ছবি আসবে অক্টোবরের 6 তারিখে। এখন কিন্তু আমরা ওই 25 দিন 28 দিন আগে ট্রেলার আসছে, এটা নর্মালি দেখতে পাই না। 2 সপ্তাহ আগে, 17 দিন 18 দিন আগে ট্রেলার আসে। এটা একটু তাড়াতাড়ি আনা হচ্ছে। আশা করবো এটা ভালো কিছু হবে, ভালো কিছু হওয়া দরকার ছবিটার ব্যবসার জন্য। এর পরবর্তী আপডেটটা দেবকে কেন্দ্র করে, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তার আপকামিং ছবি হচ্ছে টেক্কা। এই ছবিটা দুর্গাপুজোয় মুক্তি পাচ্ছে। আপনারা সকলেই জানেন এই ছবিটার প্রথম গান তো কয়েকদিন আগে মুক্তি পেয়ে গেছিল। গানটা দর্শকদের মধ্যে রেসপন্স খুব ভালো ছিল। দ্বিতীয় গানটা আগামীকাল মুক্তি পেতে চলেছে। গানটার নাম হচ্ছে তাসের দেশ, এবং সেই গানটা গেয়েছেন হচ্ছে তিমির বিশ্বাস। তিমির বিশ্বাসের গান মানুষজনের অপেক্ষা করে থাকে তার গানের জন্য, এবং তার গান ভালোও হয়। সৃজিত মুখোপাধ্যায়ের ছবির গান মানে আমরা আশা রাখতেই পারি এটা খুব ভালো একটা গান হতে পারে। দেখা যাক সেটা হয় কি হয় না, কালকে আমরা সেটা বুঝতে পারবো। এর পরবর্তী আপডেটটা ধুম 4কে কেন্দ্র করে। রণবীর কাপুর এই ছবির মধ্যে থাকবেন, আপনারা সেটা সকলেই জানেন। আজকে যেটা আপডেট আসছে, এই ছবিটাতে কিন্তু পরিচালক হিসেবে এবং রাইটার হিসেবে কাজ করবেন বিজয় কৃষ্ণ আচার্য। লাস্ট দিন যখন ধুম 4কে কেন্দ্র করে আপডেট আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে রণবীর কাপুর মোটামুটি কনফার্ম, তখনই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে বিজয় কৃষ্ণ আচার্য অথবা অয়ন মুখার্জি যে কোনো একজন কিন্তু এই ছবিটা ডিরেক্ট করতে পারে। এখানে কিন্তু ইয়াশরাজ ফিল্মস আদিত্য চোপড়া, সে কিন্তু এই দুজনকেই ভাবছে। প্রাইমারিলি সে অয়ন মুখার্জিকে চেয়েছিল, কিন্তু তার দিক থেকে একটা সংশয় ছিল যে সে আফটার অল ডিরেক্ট করবে কিনা, কারণ ব্রহ্মাস্ত্র পার্ট 2 তাকে ডিরেক্ট করতে হবে। তো এখন জানতে পারা যাচ্ছে বিজয় কৃষ্ণ আচার্যই কিন্তু ধুম 4 ডিরেক্ট করবে। এখন বিজয় কৃষ্ণ আচার্য একজন এমন পরিচালক যে একাধিক খারাপ ছবি বানিয়েছে, ফলত তার উপরে ট্রাস্ট করা আদিত্য চোপড়ার কতটা সঠিক সিদ্ধান্ত হচ্ছে সেটা নিয়ে একটা সংশয় অবশ্যই থেকে যাচ্ছে। এখন ছবিটা দেখলে আমরা যখনই মুক্তি পাক না কেন, দেরি আছে, অনেক দেরি আছে, এখন থেকে কথা বলে লাভ নেই। তবে এটা আমার মতে খুব ভালো সিদ্ধান্ত নয়, অন্য কোনো ডিরেক্টরকে এখানে অ্যাসাইন করা যেতে পারতো। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে
হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।